الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ পবিত্র রমজান মাসের 17 তারিখ, সুতরাং সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব, তার তর্জমা করব, তারপরে আজকের রাত্রে কত রেখাত নামাজ পড়তে হবে সেটা বলবো, তারপরে আজকের দিনের ইসলামিক ইতিহাস আপনাদেরকে শোনাবো এবং পবিত্র নাম আল্লাহ রাব্বুল আলামিনের যে নামের সঙ্গে তাকে স্মরণ করতে বলা হয়েছে সেই নামের মধ্যে কিছু নামের ব্যাখ্যা করব। অবশেষে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইহদিনি ফিহি লিসালিহিল আমাল। আল্লাহুম্মা ইহদিনি ফিহি লিসালিহিল আমাল ওয়াকদি লি ফিহিল হাওয়াইজা ওয়াল আমাল ইয়া মান লা ইয়াহতাজু ইলা তাফসীর ওয়াস সওয়াল ইয়া আলিমান বিমা ফি সুদুরিল আলামিন সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। হে প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে আজ নেক আমাল করার, ভালো কাজ করার হেদায়েত করুন। আমি যেন আজ সমস্ত প্রকারের নেক কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি। ওয়াকদি ফিহিল হাওয়াইজা ওয়াল আমাল, আর আজকের দিনের আমার সমস্ত প্রয়োজনকে, আমার মনোকামনা আশাকে পূরণ করুন আপনি। ইয়া মান লা ইয়াহতাজু ইলা তাফসীর ওয়াস সওয়াল, হে আমার প্রতিপালক যার নিকটে না কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে না প্রশ্নের প্রয়োজন আছে, আপনি আমাদের অন্তরের খবর রাখেন, আমাদের প্রয়োজনকে জানেন। সুতরাং প্রশ্ন করার আগে মনে রাখবেন, যেটা দোয়ার মধ্যে উল্লেখ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার আগে আপনি আমাদেরকে দান করেন, প্রশ্ন করার আগে উত্তর দেন বা আমাদের প্রয়োজনকে পুরো করে দেন। তো কেন আমি আপনার কাছে চাবো, তবুও আপনি চাইতে বলেছেন, দোয়া করতে বলেছেন। উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমি কবুল করব। তাই আমি চাচ্ছি, আপনার হুকুমকে পালন করার জন্যে আপনার কাছে দোয়া করছি। যারা দোয়া করে না আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। কোরআনে তাদের উপরে লানত হয়েছে বা আল্লাহর ঘৃণার পাত্র তাদেরকে বলা হয়েছে যারা আল্লাহর এই ইবাদত মানে এই দোয়া থেকে বিরত থাকে বা দোয়া করতে চায় না বা দোয়া করতে মানা করে। ইয়া মান লা ইয়াহতাজু ইলা তাফসীর ওয়াস সওয়াল, হে আমার প্রতিপালক যিনি কোনো প্রকারের ব্যাখ্যা বা প্রশ্নের অপেক্ষা করেন না, তিনি আমাদের
অন্তরের খবর রাখেন, আমাদের প্রয়োজনকে পুরো করেন। ইয়া আলেমান বেমাফি সুদুরিল আলামিন, এই বিশ্বের অন্তরে কি চলছে আপনি সব কিছু জানেন। মানে বিশ্বের অন্তরে মানে বিশ্ববাসীদের অন্তরে কি চলছে, কার মনে কি হচ্ছে, কি চলছে, আল্লাহ সব খবর রাখেন। তো আল্লাহ অনেক অনেক সময় বিনা প্রশ্নে বিনা চেয়ে আমাদের অন্তরের অন্তর্জামিন তিনি খবর রাখেন। সুতরাং আমাদের প্রয়োজনকে পুরো করে দেন। আল্লাহ আজ আমাকে নেক কাজের দিকে হেদায়েত দান করুন, আমার সমস্ত প্রয়োজনকে পুরো করুন, আমার মনোকামনা আশাকে পুরো করুন। আপনি তো ব্যাখ্যা বা প্রশ্নের অপেক্ষা করেন না, আমাদের সকলের অন্তরের আপনি খবর রাখেন। সুতরাং আমাদের প্রয়োজনকে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের সাদকায় ওসিলায় পুরো করে দিন। সাল্লি আলা মুহাম্মদ ও আলিহি তাহিরিন, মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলে মুহাম্মদ। আশা করি এই দোয়া আমাদের সকলের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, যে দোয়ার শেষে আমরা নবী ও আলে নবীর উপরে দরুদ পাঠ করেছি। এবারে আজকের রাত্রে আমাদেরকে 4 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। 17ই রমজান দিনগত রাত হবে 18ই রমজানের রাত, মনে রাখবেন। তো আজকের রাত্রে আমাদেরকে 4 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে, যে প্রতি রেকাতে সূরা আলহাম পড়ার পরে 25 বার সূরা কাউসার পড়তে বলা হয়েছে, মনে রাখবেন। 4 রেকাত নামাজ, একবার সূরা আলহাম, আর প্রতি রেকাতে 25 বার সূরা ইন্না আতাইনা কাল কাউসার পড়তে হবে। সূরা কাউসার পড়ার পড়ে মানে প্রতি রেকাতে সূরা কাউসার পড়ে নামাজ শেষ করবেন। নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। আর যদি সম্ভব হয় তো 35 বার সূরা কাউসার পড়ে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার রূহকে হাদিয়া করবেন। তারপরে রিটার্ন গিফট বিবি জাহরার কে উপহার দেওয়ার জন্য কি উপহার পাবেন জীবনে উপলব্ধি করবেন। আশা করি দোয়াতে আমাদেরকেও স্মরণে রাখবেন। এবারে আজকের দিনের ইতিহাস যেটা লেখা হয়েছে, আজকের দিনে বদরের যুদ্ধ হয়েছিল 17ই রমজান। বদরুল কুবরা যাকে বলা হয়েছে, ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ, যে যুদ্ধ মুসলমান এবং মুশরিকিনে কুরাইশের মাধ্যমে হয়েছিল, মনে রাখবেন। বদরের যুদ্ধ 2 হিজরিতে রমজান মাসের 17 তারিখে হয়। আর এই যুদ্ধ মানে একটি প্রতিশোধ ছিল, এটা কিন্তু কোনো বিশেষ উদ্দেশ্য না। এটা মুসলমানদের যে ক্ষতি করেছিল কুফফারে কুরাইশরা, সেই ক্ষতি পূরণের জন্য এই যুদ্ধটা হয়েছিল বা আল্লাহর তরফ থেকে আদেশ করা হয়েছিল। মনে রাখবেন, মক্কায় যখন মুসলমানেরা ইসলাম স্থাপন করলো বা নিজের কাবিলা গোত্রকে ছেড়ে, পরিবারকে ছেড়ে যারা ইসলাম গ্রহণ করেছিল, তাদের উপরে মক্কার কুফফাররা বড় অত্যাচার করত, জুলুম করত, তাদেরকে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে দিত না। সুতরাং বাধ্য হয়ে নবী ও নবীর অনুগামী অনুসারী, মানে যারা ইসলাম গ্রহণ করেছিল, সঠিক দিনকে আপন করে নিয়েছিল, তারা হিজরত করতে বাধ্য হলো। কেউ ইথিওপিয়া, আফ্রিকা চলে গেল, মরক্কো চলে গেল, বিভিন্ন দেশে চলে গেল। আবার অনেকেই ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে আল্লাহর আদেশে মদিনায় হিজরত করেছিলেন, তো নবীর সঙ্গে নইলে নবীর পিছনে তারাও মদিনায় হিজরত করেছিল। তো যারা মদিনায় গিয়েছিল তারা বড় কষ্টের সঙ্গে জীবনযাপন করছিল। তারা আল্লাহ নবীর কাছে এসে বলছিল, নবী আল্লাহ, আমরা সব কিছু মক্কায় ছেড়ে এসেছি, আমাদের ধন সম্পদ সব কিছু কুফফারে কুরাইশ, মুশরিকিনে কুরাইশ কেড়ে নিয়েছে, আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, বা আমাদের যা কিছু ছিল সব তারা নিয়ে নিয়েছে, পশু পাখি, উট গরু ইত্যাদি যা কিছু ছিল, জীবনযাপন করার যা উপায় ছিল সব কিছু তারা নিয়ে নিয়েছে, আমরা এইভাবে কীভাবে জীবনযাপন করব। সুতরাং আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, এই যে সামান্য কিছু আপনার নেক বান্দারা আমার সঙ্গে আছে, তারা সমস্ত প্রকারের দুঃখ কষ্ট সহন করেছে বা করছে, আল্লাহ এদের উপায় করে দিন, আর জালিমদের থেকে এদের ক্ষতিপূরণ করিয়ে দিন। সুতরাং আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে ইশারা দেওয়া হলো, হুকুম দেওয়া হলো বা বলা হলো যে আবু সুফিয়ান, কাফিরদের সর্দার, কুরাইশের কাফিরদের মাল নিয়ে শাম থেকে অমুক দিন মক্কায় ফিরে যাবে। তো রাস্তায় বদরের ওখানে যখন পৌঁছবে, ওই জায়গাটা আপনাদের জন্য সুন্দর হবে। সুতরাং ইতিহাস লিখছে, ওখানে গিয়ে তাদের কাছ থেকে আপনারা নিজের ক্ষতিপূরণ নিয়ে নেবেন। স্বইচ্ছায় যদি দিয়ে দেয় ভালো, আর যদি স্বইচ্ছায় না দেয় তো
আপনারা নিজের হক কেড়ে নেবেন। মনে রাখবেন, ইসলামে কারোর উপরে অত্যাচার করতে মানা করা হয়েছে, কিন্তু নিজের হককে, নিজের অধিকারকে যদি স্বেচ্ছায় না পান তো কেড়েও নিতে হয়, তো কেড়ে নিন, এটা শরীয়তের হুকুম। তার জন্য যদি লড়াই করতে হয় তো লড়াই করে নিজের হককে অর্জন করুন, নিজের হককে হাসিল করুন। ইমামে হোসেন আলাইহিস সালাম নিজের অধিকারকে নেওয়ার জন্য লড়াই করেছিলেন, মনে রাখবেন, নানার দিনকে রক্ষা করার জন্যে। আর যেটা তাঁর প্রাপ্য হক বা অধিকার ছিল, সেই অধিকারকে পাওয়ার জন্যে উনি বাতিলের সঙ্গে লড়াই করেছিলেন। তো এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। আর শেষ যুদ্ধ যেটা হবে বিশ্বে যুগের ইমামের নেতৃত্বে, সেই যুদ্ধে মুসলমানদের যে প্রতিনিধি রূপে বা কমান্ডোজ বা সেপে সালার রূপে যারা যুদ্ধ করবে, তাদের সংখ্যাও হবে কিন্তু 313। তাই যুগের ইমামের জোহরের নিশানিতে বলা হয়েছে, যখন সেই 313 জনের মতো খাঁটি মুমিন যখন তৈরি হয়ে যাবে, যারা বদরে কুফারে কোরাইশের সঙ্গে লড়াই করেছিল, তখন ইমামের জোহর হবে আর উনি তাদেরকে সঙ্গে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই লড়বেন। সুতরাং তার আমরা সবাই অপেক্ষা করছি, সেই দিন খুব নিকটে আসছে। এই যে স্থানটা বদর, এটা মদিনা থেকে 130 কিলোমিটার বা 150 কিলোমিটার দূর, আর মক্কা থেকে 310 কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিম কোণায় এই এলাকাটা পড়ে, হেজাজে, মনে রাখবেন, সৌদি আরবে। আর এই যুদ্ধে একদিকে মুসলমানরা ছিল, একদিকে মুশরিকিনে কুরাইশ ছিল। আর যুদ্ধের কারণ ছিল প্রতিশোধ, মানে অধিকার পাওয়া। যে অধিকার কুফারে কুরাইশ মুসলমানদের থেকে কেড়ে নিয়েছিল, বা তাদের যে ধন সম্পদ কেড়ে নিয়েছিল, তাদের ঘর বাড়ি সব কিছু নিয়ে নিয়েছিল, তার একটা প্রতিশোধ নেওয়ার জন্যে এই লড়াই হয়েছিল মুশরিকিন এবং মুসলমানদের মাঝখানে। একদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেতৃত্ব দিচ্ছিলেন মুসলমানদের তরফ থেকে, আর ওদিকে আবু জাহেল, আমর ইবনে হিশাম আল মখজুমি, যাকে আমরা আবু জাহেল নামে জানি, কুফারে কুরাইশের নেতৃত্ব দিচ্ছিল আবু জাহেল, মনে রাখবেন। আর এই যুদ্ধে মুসলমানদের 14 জন শহীদ হয়েছিল। মুসলমানদের সৈনিকদের মধ্যে থেকে 14 জন শহীদ হয়েছিল। এর মধ্যে 6 জন মুহাজিরিন আর 8 জন আনসার। মুহাজিরিন যারা মক্কা থেকে নবীর সঙ্গে এসেছিল, 6 জন মুহাজির, আর মদিনাবাসী মানে আনসার যারা নবীকে সমর্থন দিয়েছিল, 8 জন শহীদ হয়েছিল। আর কুফারে মুশরিকিনদের মধ্যে 70 জন মারা গিয়েছিল, আর ওইরূপ 70 জনের বেশি তারা বন্দী হয়েছিল। তো এই যুদ্ধের ঘটনা কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ হয়েছে। সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা আনফাল, এই সমস্ত সূরার মধ্যে গজওয়াতুল বদরের যুদ্ধের জিকির হয়েছে। সারাংশ হচ্ছে এই যে এই যুদ্ধটা মুসলমানেরা নিজের অধিকার পাওয়ার জন্য লড়েছিল। সুতরাং এই যুদ্ধ আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, এটা মুসলমানদের প্রথম যুদ্ধ ছিল, মনে রাখবেন, ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধকে আমাদেরকে সব সময় স্মরণে রাখতে বলা হয়েছে, নিজের অধিকারকে পাওয়ার জন্যে অন্যায়ের বিরুদ্ধে সব সময় পদক্ষেপ নিতে বলা হয়েছে। তবে কারোর উপরে জুলুম করবেন না, জুলুম করার অনুমতি ইসলাম কাউকে দেয়নি। যদি জুলুম হয় তো আপনি প্রতিশোধ নেওয়ার জন্যে প্রতিবাদ করতে পারেন, বা নিজের হককে, নিজের অধিকারকে পাওয়ার জন্যে অন্যায়ের বিরুদ্ধে উঠতে পারেন, যেটা আমার বা আপনার বা সমস্ত মানব জাতের প্রাপ্য হক, অধিকার। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বা নিজের হকের জন্য, নিজের অধিকারের জন্য লড়াই করা। তো আশা করি আমরা বদরের এই যুদ্ধ থেকে একটি শিক্ষা লাভ করব। কেন ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের ধর্মের পাপীদের বিরুদ্ধে উঠেছিলেন, এটা কিন্তু আমাদের জন্য একটা আইডিয়াল উদাহরণ, শিক্ষা। আমরা অন্যায়ের বিরুদ্ধে সবসময় বলি, বলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি, তাই সে অন্যায়কারীরা মুসলমান হোক না কেন, আমার নিজের জাত ভাই বা ধর্মের লোক হোক না কেন, যদি সে অন্যায় করে তো আমরা তার প্রতিবাদ করব। যদি সে ভুল করে আমরা তাকে বাধা দেবো। যদি সে জুলুম করতে চায় আমরা তার জন্য অবরোধ করব। এটাই আমাদের পরিচয় বিশ্বে খাঁটি মুসলমানের, সত্য মুসলমানের। আমরা আহলে বায়তের অনুগামী, অনুসারী। কখনো অন্যায়কে আশ্রয় দেয়নি, কখনো ভুলকে সমর্থন দিইনি। আমরা যেখানে যেখানে পা রেখেছি সব সময় ন্যায়ের সাথী হয়ে হককে মদত করার জন্যে। তাই আজ পুরো বিশ্বে, মনে রাখবেন, শিয়ানে আহলে বায়ত, শিয়ানে আলী, হোসাইনি মুসলমানদের একটা পরিচয় আছে। আশা করি আজকের দিনের ইসলামিক ইতিহাস থেকে
আপনারা লাভবান হয়েছেন। এবারে আমি আল্লাহ রব্বুল আলমিনের 5টি নামের ব্যাখ্যা করব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিব। অনেক প্রশ্ন আছে যার উত্তর বাকি আছে। আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র নামের মধ্যে একটি নাম হচ্ছে আল কবিয়্য। কবি মানে সমস্ত প্রকারের শক্তি রাখেন, সর্বশক্তিমান আমরা যাকে বলি। মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সমস্ত প্রকারের শক্তি দান করেছেন বা সমস্ত প্রকারের ক্ষমতা দিয়েছেন। তো তিনি নিজে শক্তিমান বলে সমস্ত শক্তি বা ক্ষমতা রাখেন বলেই আমাদেরকে সেই শক্তি দান করেছেন। আল মতিন, মজবুত, আল্লাহকে চুল পরিমাণে কেউ সরাতে পারবে না নিজের স্থান থেকে। আল্লাহ অতি মজবুত। আমরা উদাহরণ দেই, জাল কুওয়াতিল মতিন, সে পরিপূর্ণ শক্তি রাখে, আর এমন শক্তি রাখে তার সিদ্ধান্তে চুল পরিমাণে পরিবর্তন কেউ ঘটাতে পারবে না। মনে রাখবেন আল্লাহ নিজের জায়গায় কবিউন মতিনুন, মানে শক্তিমান এবং এমন শক্তিমান যাকে চুল পরিমাণে নড়ানোর ক্ষমতা কারণ নেই। মতিন মানে মজবুত। আল ওয়ালি, সরপরস্ত, মদদগার। আল্লাহ আমাদের সকলের ওয়ালি বা অভিভাবক। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। তোমাদের অভিভাবক, তোমাদের ওয়ালি, তোমাদের মদদগার আল্লাহ ও তার রসুল এবং ওই ব্যক্তি যে নামাজে রুকুর অবস্থায় যাকাত দিয়েছেন। আজ আমরা মাওলা আলী আলাইহিস সালামকে মদদের জন্য ডাকি, ইয়া আলী মদদ বলি বলে অনেকেই বলে এরা শিরিক করছে। কোরআনের আয়াত বলছে তোমাদের মদদগার হচ্ছেন আল্লাহ, রসুল এবং ওই ব্যক্তি যিনি নামাজে রুকুর অবস্থায় যাকাত দিয়েছেন। নামাজে রুকুর অবস্থায় কে যাকাত দিয়েছিল একবার তাফসির তুলে দেখুন, কোরআন পড়ে দেখুন, হাদিস তুলে দেখুন। মাওলা আলী আলাইহিস সালাম। তো মাওলা আলী আলাইহিস সালামকে আল্লাহ আমাদের জন্য মদদগার করেছেন। আল্লাহ স্বয়ং নিজে মদদগার, তার নবী আমাদের মদদগার, আর নবীর পরে মাওলা আলী আলাইহিস সালাম আমাদের মদদগার। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে যখন ছিলেন খায়বারের যুদ্ধে, শেষে আল্লাহর তরফ থেকে ওনাকে বলা হলো নাদি আলিয়ান মাযহালাল আজায়েব। এটা অনেকেই বলে কবিতা, আবার অনেকে বলে এটা হাদিসে কুদসি, এটা নবীর ভাষায় জারি হয়েছিল। এই যে নাদে আলী আমরা পড়ি, এটা কোরআনের আয়াত না, এটা আমরা হাদিস বলি না, কিন্তু মনে রাখবেন এটা একটা এলাহি পয়গাম ছিল, একটা ইশারা ছিল, যেটাকে পরে ওই রূপ দেওয়া হয়েছে। না দে আলিয়ান মাযহারাল আজায়েব, সেই আলীকে ডাকো যিনি সমস্ত রহস্যকে প্রকাশ করেন। তাজিদু আউনাল্লাকা ফিন নওয়ায়েব, তাকে সমস্ত পরিস্থিতিতে মদদগার পাবে। কুল্লু হাম্মিন ওয়া গাম্মিন সায়ানজালি, সমস্ত দুঃখ কষ্ট নিবারণ হয়ে যাবে, দূর হয়ে যাবে। বে আজামাতিকা ইয়া আল্লাহ, আল্লাহ আপনার আজমাতের মাধ্যমে। বে নবুওয়াতিকা ইয়া মুহাম্মদ, ইয়া নবী আল্লাহ আপনার নবুওয়াতের মাধ্যমে। ওয়া বে ওয়ালায়াতিকা ইয়া আলী, মাওলা আলী আপনার ওয়ালায়াতের মাধ্যমে। তো মাওলা আলী আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাম এবং স্বয়ং আল্লাহ, এই তিনজন হচ্ছেন আমাদের অভিভাবক, আমাদের ওয়ালি, আমাদের মদদগার, যার জিকির কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে। আল্লাহ ওয়ালিউন, আল্লাহ আমাদের সরপরস্ত বা আমাদের মদদগার। আল হামিদও, সমস্ত প্রশংসার মালিক যিনি, আল্লাহ হামিদ। সুতরাং আমাদেরকে সম্মান দান করেছেন, যাকে তারা হামিদ বলে স্বীকার করেছে, হামিদ বলে শ্রদ্ধা করেছে, হামিদ বলে সম্মান করেছে, হামিদ বলে জেনে মেনে আল্লাহর হুকুমকে ফলো করেছে, আল্লাহ তাদেরকে সম্মানিত জীবন দান দিয়েছেন। তো হামিদ মানে সমস্ত প্রকারের সম্মানের যিনি অধিকার রাখেন। আল মহসি, যিনি নিজের মখলুকাতের সকলের হিসাব রাখেন। আল মহসি, সকলের উপরে উনি নজর রেখে আছেন। তো একসময় কেউ জিজ্ঞাসা করতে মাওলার কাছে যে সবার উপরে একসঙ্গে কি করে নজর রাখতে পারবে? কেউ পাতালে আছে, কেউ জঙ্গলে আছে, কেউ ঘরের মধ্যে আছে, কেউ কোথায় কোথায় দুনিয়ায় মানুষ বসবাস করছে। এক জায়গা থেকে কি করে পুরো বিশ্বের উপরে নজর রাখা যায়? তো মাওলা আলী বললেন, তোমার হাতে কয়টা আঙুল? বলছে 5টা। তো বলে তুমি কি করে বুঝলে? বলে মাওলা এটা আমার সবসময় আমার চোখের সামনে, হাত আমার সামনে। তো মাওলা বললেন, যেমন তোমার হাত তোমার সামনে আর তোমার আঙুল তোমার সামনে, তুমি পরিপূর্ণ খবর রাখো তোমার কয়টা আঙুল তোমার হাতে, ওইরূপ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই পুরো দুনিয়া, যেগুলো অনেক অনেক সময় মাওলা আলী আলাইহিস সালামকেও যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি সমস্ত প্রশ্নের উত্তর কি করে দিয়ে দেন, তো ও উত্তরেও কিন্তু মাওলা আলী এই কথা বলেছেন যে তুমি তোমার হাতে 5টা
আঙুল বলছো, তুমি ফট করে কি করে বললে? তো বললো, মাওলা আমার হাত আমার সামনে, আমি সমস্ত জিনিস দেখছি আমার চোখের সামনে। তো ওইরূপ মাওলা বলছেন আমিও সমস্ত জিনিসকে দেখছি, সবার উপরে নজর রাখি। মনে রাখবেন, কুল্লু শাইইন ফান ইল্লা ওয়াজহুল্লাহ, সমস্ত জিনিস ফানা হয়ে যাবে, শুধু ওয়াজহুল্লাহ বাকি থাকবে। সেই ওয়াজহুল্লাহ হচ্ছেন কারা? যারা এই আধ্যাত্মিক জ্ঞান রাখে, তারা কখনো প্রশ্ন করবে না যে এই জিনিসটা, এই যে ব্যাখ্যাটা দিলাম, তারা ভুল বুঝবে না। যাদের মধ্যে সেই মারেফাত, যেই জ্ঞান নেই, যারা আরিফদের খবর রাখে না, তারা এগুলো বুঝবে না। তো আল মুহসি, যে প্রতিপালক সমস্ত জিনিসকে আহাতা করে রেখেছেন, সমস্ত জিনিসের বিষয়ে তিনি খবর রাখেন। আল মুবদি আল মুঈদ, তিনি এই দুনিয়ার সৃষ্টি করেছেন, শুরু করেছিলেন। প্রথম ওজুদ আল্লাহ, আল্লাহ আজালি ও আবাদি, মানে সর্বপ্রথম যখন কেউ ছিল না তখন উনি ছিলেন, আর আবাদি মানে যখন কেউ থাকবে না তখন উনি থাকবেন। আল্লাহ আজালি ও আবাদি। আল মুবদিও আল মুঈদও, আর উনি আমাদেরকে মরার পরে পুনরায় ফিরে পাঠাবেন বা আমাদেরকে জীবিত করবেন। মহি, জীবন দানওয়ালা, মুমিত, মৃত্যু দান দেনেওয়ালা। আল হাইয়্য, উনি জিন্দায় জাভেদ, কখনো আল্লাহ মরেনি বা মরবে না, আল্লাহর জন্য কিন্তু মওত নেই। আল হাইয়্য আল কাইয়ুম, উনি জীবিত আছেন এবং সজাগ আছেন, আল্লাহ ঘুমায় না, এক মিনিটের জন্য আল্লাহ ঘুমায় না। লা তাখুযু সিনাতুন ওয়ালা নওম, যেটা আমরা আয়াতুল কুরসির মধ্যে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন না ঘুমায় না ঘুমানোর মতো অবস্থা হয়, মানে চোখের পলক যে একবার খুলতে আর বন্ধ সময়, ততক্ষণের জন্য আল্লাহ নিজের দৃষ্টিকে বা নজরকে বন্ধ রাখেন না। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপরে নজর রেখে আছেন। বাকি নামের ব্যাখ্যা ইনশাআল্লাহ পরে করব। আসুন এবার আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং প্লে করব। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি নদিয়া জেলা থেকে মোহিনী আনসারি বলছি। আশা করি আপনি ভালো আছেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমার প্রশ্ন হচ্ছে যে আমার নানি, মা, খালা সবাই এই অনুষ্ঠান দেখার পর থেকে মাগরিব এশার নামাজ পড়ে তারপরে ইফতার করে। আমার নানি বলছে যে কয়েকজনকে ইফতার খাওয়াবে, যাদেরকে ইফতার দেবে তারা সবাই সন্ধ্যার সময় ইফতার করে, তাদের কি ইফতার দেওয়া যাবে? তাড়াতাড়ি দয়া করে বলবেন। খোদা হাফিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন মোহিনী আনসারি, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমার অনুষ্ঠান দেখে আপনার মা, নানি বা খালারা সবাই মাগরিব এশার নামাজ পড়ে ইফতার করছেন, অতি উত্তম করছেন, এটাই শরীয়তের হুকুম। নবীও নিজের জীবনে, মনে রাখবেন, সব সময় মাগরিবের নামাজ পড়ার পরে, রাতের মধ্যে প্রবেশ হওয়ার, পরিপূর্ণ বিশ্বাস হওয়ার পরে ইফতার করতেন, যেটা কোরআনে বলা হয়েছে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, রোজাকে পুরো করো রাত পর্যন্ত। আর যেটা রওয়ায়তে উল্লেখ হয়েছে, বিভিন্ন রওয়ায়তের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने फरमाया मैंने एक कौम को देखा जिनको दोजख में উল্টা লটকায়া হুয়া থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কওমকে দেখেছিলেন মেরাজে যাওয়ার সময় বা ফেরার পথে, যাকে জাহান্নামে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল, আর উনকে জবড়ে ফটে हुए थे, আর তাদের মুখ চিরে দেওয়া হয়েছিল। मैंने पूछा ये कौन है, আমি জিজ্ঞাসা করলাম জিবরাইল আমিনকে, এ কারা বা এদের মুখ কেন চিরে দেওয়া হয়েছে? फरिश्तों ने जवाब दिया ये वो लोग हैं जो इफ्तारी के वक्त से पहले ही रोज़ा इफ्तार करते थे। এরা তারা যারা ইফতারের সময় হওয়ার আগে ইফতার করতো, এখনও রোজা খোলার সময় হয়নি, তারা রোজা খুলে ফেলতো, রোজা ভেঙে দিত, ইফতার করতো বলে আল্লাহ আজ তাদের সেই মুখকে চিরে দিয়েছে, যে মুখ দিয়ে তারা সময়ের আগে ইফতার করতো। মুস্তাদরাক আলা সহিহাইন খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 1568। আমার আহলে সুন্নাত ভাইদের হাদিসের বই, সূত্র দিচ্ছি, দেখে নিন। মুস্তাদরাক আলা সহিহাইন খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 168-তে এই হাদিস লেখা আছে, যারা সময়ের আগে ইফতার করবে পরকালে তাদের মুখ চিরে দেওয়া হবে আর মুখের মধ্যে আগুন ভরে দেওয়া হবে, যেটা রওয়ায়াতে আরও বিস্তারিত উল্লেখ হয়েছে। তাদের মুখের মধ্যে আগুন ভরে দেওয়া হবে, কেননা তারা সময়ের আগে ইফতার করতো, আল্লাহর হুকুমের অমান্য করতো। আল্লাহর হুকুম সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, রোজাকে পুরো করো রাত পর্যন্ত। এবারে আপনার প্রশ্ন হচ্ছে যে আপনার নানি কিছু লোককে ইফতার দিতে চান, তো তারা কিন্তু সন্ধ্যার সময় ইফতার করে, রাতের অপেক্ষা করে না। তো আপনি সন্ধ্যার সময় তাদেরকে ইফতার দিবেন না। প্রথম মনে রাখবেন, যদি আপনি জানেন যে এখন ইফতার দিলে এরা সময়ের আগে ইফতার করবে, রোজা খোলার টাইম হওয়ার আগে ইফতার করে নেবে, তো মনে করবেন ওই
আপনি মদত করছেন, ওই অন্যায়তে আমি বা আপনি তাদের সহযোগিতা করছি বা করব যদি আমরা সময়ের আগে তাদেরকে ইফতার প্রোভাইড করে দেই, খাবার দিয়ে দেই যারা সময়ের আগে রোজা খোলে, হয় পরে দিন, আর যদি আগে দেন তো বলবেন যে আপনারা কোরআনে যে ইফতারের সময়টা বলা হয়েছে সেই সময় ইফতার করবেন। এবারে আপনি তাদেরকে ইফতার দিয়ে এসেছেন, তারা যদি আপনার পিছনে সময়ের আগে ইফতার করে নেয় তো তার জন্য তারা দায়ী হবে, আপনারা দায়ী হবেন না। আপনি তাদেরকে ইফতার দিতে পারবেন এই বলে যে ইফতারের সময় হলে তোমরা ইফতার করো। এবারে ইফতারের হকিকি সময় যেটা কোরআনে বলা হয়েছে সেই সময়ের আগে যদি তারা ইফতার করে তো তার জন্য তারা দায়ী হবে, পাপী হবে, আপনি বা আপনার নানি এর জন্য দায়ী হবেন না। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দ্বিতীয় চিঠি পড়ি। সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসামের কোকরাঝাড় জেলা থেকে মাহবুব হাসান বলছি। আশা করি জনাব মাওলানা সাবির রেজা সাহেব, কেবলা সাহেব আপনি ভালো আছেন। আজকে আরও একটি প্রশ্ন নিয়ে হাজির হলাম ইসলামিন বাংলা প্রোগ্রামে। প্রশ্নটি হচ্ছে, আহলে সুন্নাতের আলেমগণ বলেন হেদায়েতের উৎস দুটি, 1 নম্বর কোরআন আর 2 নম্বর হাদিস, যেখানে আমরা সাহাবীদের কথাকেও হাদিসের অন্তর্ভুক্ত মনে করি। এটাই তাদের সবচেয়ে বড় ভুল, যে তারা সাহাবীদের কথাকে হাদিসের অন্তর্ভুক্ত মনে করছে। সাহাবীদের কথা হাদিসের ব্যাখ্যা করতে পারে বা হাদিসের ডিসকাশন দিতে পারে, সাহাবীদের কথা হাদিস হতে পারে না। নবী এবং আহলে বায়তের বাণীকেই হাদিস বলা হয়েছে। কোরআন এবং আহলে বায়তকে নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য ছেড়েছেন, যেটা হাজারো সূত্র দিয়ে আমি বহুবার বলেছি, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। আমি দুনিয়া থেকে যাচ্ছি কিন্তু তোমাদেরকে এইভাবে ছেড়ে যাচ্ছি না, তোমাদের হেদায়েতের ব্যবস্থা করে যাচ্ছি, উপায় করে যাচ্ছি। আমার পরে যদি তোমরা হেদায়েত পেতে চাও তো ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন, আমি দুটো জিনিস তোমাদের মাঝখানে ছেড়ে যাচ্ছি, কিতাবাল্লাহ এক আল্লাহর কিতাব কোরআনে মজিদ, ওয়া ইতরাতি আমার ইতরাত আমার আহলে বাইত। কোথাও নবী বলেননি কিতাবাল্লাহ ওয়া সুন্নতি ও কিতাবাল্লাহ ওয়া আসহাবি। উম্মতে মুসলিমা বড় একটা ভুলের মধ্যে আছে, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে পড়ে আছে, যার কারণে আজ তাদের মধ্যে এত ফেরকা, এত দল তৈরি হয়েছে। তারা যদি নবীর দেওয়া হেদায়েতের দুটি রাস্তা ধরে থাকতো, আপন করত, তাদের মধ্যে এত মতভেদ হতো না। নবী নিজের উম্মতে হেদায়েতের জন্য কোরআন এবং আহলে বায়তকে ছেড়েছেন, আর বলেছেন আল কোরআন ও আহলে বাইতি, আহলে বাইতি মা আল কোরআন। কোরআন আহলে বায়তের সঙ্গে, আহলে বায়ত কোরআনের সঙ্গে। যেখানে কোরআন সেখানে আহলে বায়ত, যেখানে আহলে বায়ত সেখানে কোরআন। আহলে বায়তকে ছেড়ে যদি কেউ কোরআনকে ধরে, মনে রাখবেন মান ইস্তামসাকা বিহিমা ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা। কোরআন এবং আহলে বায়তকে যে ধরেছে সেই উরওয়াতুল উসকাকে ধরেছে, আল্লাহর রস্সিকে ধরেছে। হাদাফিদ দুনিয়া ও নাজাফিল আখরা, সে দুনিয়া হেদায়েত পেয়েছে আর আখেরাতে নিজাত পেয়েছে। কোরআন এবং আহলে বায়তকে যারা ছেড়েছে বা দুটোর মধ্যে কোনো একটা ছেড়েছে তারা পথভ্রষ্ট হয়েছে, মনে রাখবেন। তো আমার প্রিয় মাহবুব হাসান ভাই, আশা করি আপনি বুঝতে পেরেছেন বা উম্মতকে বোঝার জন্য যথেষ্ট যে উম্মত নিজের নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য দুটি জিনিস ছেড়েছেন, কোরআন এবং আহলে বায়ত। যদি এখানে আহলে বায়তকে সুন্নত বলা হয় তো ওই সুন্নতকে কিভাবে পালন করবেন, ওই সুন্নতের জন্য আইডিয়াল হবে কারা? স্বয়ং নবী নিজে বলেছেন। হিলিয়াতুল আউলিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 86, আহলে সুন্নাত ভাইদের বই তুলে দেখুন। মান সাররাহু আন ইয়াহইয়া হায়াতু ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা আদনিন গারাসা রাব্বি ফালিউআলি আলিয়া মিন বাদি। যদি কেউ আমার মতো জীবনযাপন করতে চায়, আমার মতো মৃত্যুবরণ করতে চায়, মানে নবীর সুন্নতের উপরে পুরো জীবন কাটাতে চায়, তাকে কি করতে হবে? ইয়াসকুনু জান্নাতা আদনিন গারাসা রাব্বি, আর ওই জান্নাতে প্রবেশ করতে চায়, থাকতে চায় যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে। ফালিউআলি আলিয়া মিন বাদি, সেজন্য আমার পরে আলীকে অনুসরণ করে, আলীকে অভিভাবক বলে মেনে আলীর আন্ডারে থেকে কাজ করে, আলী যেভাবে বলবে সেইভাবে যেন চলে। সুম্মা আওলাদহু, এইভাবে হাদিস বিস্তৃত উল্লেখ হয়েছে। আলীর পরে আলীর মাসুম সন্তানকে যেন ফলো করে। যারা আমার এবং আমার আহলে বায়তের মধ্যে জুদাই করে দেবে, ভিন্নতা আনবে, এরা আমার শেফাত পাবে না। বা নবীর হাদিস মা আনাল্লাহ শেফাতানা, আল্লাহ আমার শেফাত তাদের কাছে পৌঁছতে দেবে না। মানে আমি যদি চাই তাও তাদের শেফাত করতে পারবো না, কারণ আমার শেফাত আল্লাহ তাদের কাছে পৌঁছে দেবে না যারা আমার পরে আমার থেকে আমার আহলে বাইতকে আলাদা করে দেবে।
তো নবীর পরে নবীর আহলে বাইতকে ফলো করতে বলা হয়েছে হেদায়েত পাওয়ার জন্যে, সঠিক পথের উপরে চলার জন্যে। আশা করি আমার প্রিয় ভাই আপনি বা আমার দর্শকবৃন্দরা এর থেকে লাভবান হয়েছেন যে নবীর পরে আমাদেরকে কি ফলো করতে হবে, কোন জিনিস ধরে থাকতে হবে, তাহলে আমরা সঠিক হেদায়েত পাবো বা দ্বীনের উপরে সঠিকভাবে চলতে পারবো। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।